তারাপীঠ, মহাপীঠ, সিদ্ধপীঠ। গত 8ই এপ্রিল মা তারা সাড়া পেয়ে 13053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে করে ছুটে গেছিলাম মা তারা দর্শনের জন্যে। আজকের এই ভিডিওতে থাকছে বর্তমানে মায়ের মন্দিরে কি কি নিয়ম পরিবর্তন হয়েছে, তারাপীঠে গিয়ে কোথায় কম খরচে থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কিভাবে মাকে পুজো দেবেন, সমস্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন জয় মা তারা নাম করে আজকের ভিডিও শুরু করি। তো সেই মতো পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে 8:55 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ট্রেন 13053 হাওড়া রাধিকাপুর কুলির এক্সপ্রেস রওনা দিল রামপুরহাটের উদ্দেশ্যে। এই কুলি এক্সপ্রেস ছাড়াও আরও অনেক ট্রেন আছে হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাট যাওয়ার, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। হাওড়া থেকে 218 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি এখন চলে এসেছি রামপুরহাটে। আর আমার কুলি এক্সপ্রেসের টিকিটের ভাড়া পড়লে হচ্ছে হাওড়া থেকে 2 এসেছি আমি 105 টাকা প্লাস জিএসটি। আর এবার এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। আর এই যে রামপুরহাট স্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, মানে মা তারার যে মন্দির আছে সেই মন্দিরের আদলে সাজানো। আর আমাকে এখান থেকে যেতে হবে হচ্ছে অটো করে তারাপীঠের মন্দিরে। আর আজকে আমার সাথে আছে এই যে আমার দাদা, অনেকদিন পর দাদার সাথে এই তারাপীঠে আমি এসেছিলাম, আবার এই তারাপীঠ দিয়েই শুরু হচ্ছে ট্রিপ। ঠিক আছে, চলো এবার সামনে মানে হেঁটে কিছুটা যেতে হবে, গিয়ে যে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডটা পাবো, কত টাকা কী ভাড়া সমস্ত কিছু তোমাদের জানাবো। তো দেখতে থাকো। এই যে স্টেশন থেকে বেরিয়েই এইখানে দেখতে হবে অটো স্ট্যান্ড। ঠিক আছে, এই অটো করে আমাদের যেতে হবে তারাপীঠের মন্দিরে। মোটামুটি এখান থেকে 8 কিলোমিটার রাস্তা। এই হলো স্টেশনে এখান থেকে বেরোলেই সামনে পাবে হচ্ছে অটো স্ট্যান্ড। তারপর আমরা একটি অটোর মতো এই ভ্যানগুলো করে রওনা দিলাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। ভাড়া মাথাপিছু 40 টাকা। মা তারা তোরণ ও গেট পার করে পৌঁছে গেলাম তারাপীঠে। রামপুরা স্টেশন থেকে মোটামুটি তারাপীঠের দূরত্ব ওই 7 থেকে 8 কিলোমিটার। তো রামপুরা স্টেশন থেকে অটো করে 2 টাকা ভাড়া দিয়ে এখন আমরা এসে গেছি হচ্ছে আমাদের হোটেলে। আমরা এবারে হোটেল পরিচয় থাকছি, তোমাদের সমস্ত ডিটেলস আমি জানিয়ে দেবো কোনখানে হোটেলটা অবস্থিত। দ্বারকা নদীর যে ব্রিজ আছে, ব্রিজ থেকে আগেই নেমে পড়েছি আর এখন হেঁটে যাচ্ছি এইগুলির মধ্যে দিয়ে। কিছুটা গেলেই হোটেলটা পড়বে, হোটেল পরিচয় হচ্ছে মেন রাস্তা। এদিক দিয়ে এলেই এখান দিয়ে আমাদের হোটেলটা, এখানে দেখবে হোটেল আস্থা, আর তার পাশ দিয়ে আছে হচ্ছে হোটেল নিউ পরিচয়। এই যে সামনের হোটেলটা, এই হোটেলটা। তো আমরা হোটেল নিচ্ছি হচ্ছে নিউ পরিচয়। এনাদেরই দুটো প্রপার্টি আছে, আমরা নতুনটাতে আছি নিউ পরিচয়। আর এই হলো আমাদের রুম, 203 নম্বর রুম। এই সাইডে দেখো লিফটের ব্যবস্থা আছে। আর এই হলো রুমের ইন্টেরিয়ার। এখানে বড় একটা বেড আছে, মোটামুটি এখানে 3 জন শোয়া যাবে। ওপরে পাখা, খুব সুন্দর ফল সিলিং করা আছে। এখানে টিভি, একটা ওয়ার্ড্রপ আছে। এটা হচ্ছে নন এসি ঘর। এখানে আছে হচ্ছে আয়না, আর এখানে একটা বেসিন, আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। এখানে আছে দুটো চেয়ার, একটা টেবিল, এখানে একটা বেসিন, এখানে একটা ডাস্টবিন। এই হলো মোটামুটি ওভারঅল আমাদের রুম, হোটেল নিউ পরিচয়। আর এই হলো বিছানা। ওয়ার্ড্রপটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর এখানে ইন্টারকমের ব্যবস্থা আছে, ওয়াইফাই ব্যবস্থা আছে। এই যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। টিভি, স্মার্ট টিভি। আর এই হলো ওয়ার্ড্রপ। তো আমাদের রুম নেওয়া কমপ্লিট। এবারে আমরা রুম নিয়েছি হোটেল নিউ পরিচয়। যে দ্বারকা নদীর যে ব্রিজ আছে সেই ব্রিজ থেকে কিছুটা আসতে হয়। আর এই হোটেলটা থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 5 মিনিটের দূরত্ব। এই হোটেলের সমস্ত ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের রুম, রুমের মধ্যেই আমি এখন দাঁড়িয়ে আছি। আর আমাদের এই রুমটা পড়েছে হচ্ছে মাত্র 600 টাকায়। মানে আর এই হোটেলের রেটটা কিন্তু ফিক্সড, মানে ফিক্সড রেট থাকে। তোমরা যদি সিজনেও আসো বা অফ সিজন, সব সময় কিন্তু হোটেলের রেট হচ্ছে ফিক্সড। তো হোটেল নিউ পরিচয় চেক ইন করে আমরা এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্যে। কারণ অনেক সকালে বেরিয়েছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো ফ্রেশ হয়নি, মোটামুটি হাত পা ধুয়ে আমরা এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। তো চলো দেখি কোন দোকানে লাঞ্চ করা যায়। আর এখানে তো প্রচুর দোকান আছে, তোমরা তো আমাদের পছন্দ মতো যে কোনো দোকান থেকেই খাবার দাবার খেতে পারো। এখন এসেছি দুপুরে লাঞ্চ করার জন্যে। আর এই হোটেল ত্রিনয়নী বলে একটা রেস্টুরেন্টে এসেছি তারাপীঠের মধ্যেই। আর এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। আমরা নিচে হচ্ছে এগ মিল, এই দাম হচ্ছে 100 টাকা। আর এই যে এখানে রেট চার্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো আজকে আমাদের দুপুরের খাবার, ভাত, ডাল, রকমের সবজি,
ভাতে, আর এর সঙ্গে ডিম এখনও দিয়ে যায়নি, আমরা তো এগ মিল নিয়েছি, এরপর আসবে হয়তো চাটনি পাপড় আসবে, দেখা যাক। তো রেস্টুরেন্ট 3 নয়নি থেকে আমরা দুপুরে লাঞ্চ করলাম। দুপুরের লাঞ্চে আমাদের ছিল হচ্ছে ভাত, ডাল, আর 2 রকমের তরকারি, চাটনি, পাঁপড়, আর আমরা ডিম নিয়েছিলাম। তো টোটাল আমাদের দাম পড়লো হচ্ছে 100 টাকা, আর যদি তোমরা ভেজ খাও তাহলে হচ্ছে 80 টাকা। তো খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকই ছিল। এছাড়া প্রচুর হোটেল আছে, মানে খাবার দাবারের হোটেল আছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জায়গাতেই খেতে পারো। তো এবার আমরা যাচ্ছি হোটেলে একটু রেস্ট নিয়ে বিকালে যাব মা তারা দর্শনের উদ্দেশ্যে। তো চলো। ঘড়িতে সময় এখন বিকেল 4:30, আর আমরা এই যে রেডি হয়ে এখন যাচ্ছি মা তারার দর্শনের উদ্দেশ্যে। আর এখানে ভালো মেঘ করে গেছে, কিছুক্ষণ পর দেখলাম যে বৃষ্টি আসবে। তো চলো মা তারার দর্শন করি। এখন দ্বারকা নদীর যে ব্রিজ আছে সেই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি মা তারা সরণির দিকে। আর এই যে দ্বারকা নদীর ব্রিজ, আর এই হলো মা তারা সরণি। চলো আস্তে আস্তে এবার প্রবেশ করি। তো মা তারা সরণি এই দুধারেই প্রচুর প্যাঁয়ার দোকান বা পুজো দেওয়ার দোকান, বিভিন্ন রকম হোটেল তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই জায়গাটা অল টাইম জমজমাট থাকে এই জায়গাটা। এখন আমরা যাচ্ছি মা তারা দর্শনের উদ্দেশ্যে। তো আমরা এখন মা তারা সরণির উপর দিয়ে যাচ্ছি। এই মা তারা সরণির 2 ধারেই প্রচুর দোকান আছে, যেখান থেকে তোমার বিভিন্ন রকম পুজোর ডালি এইসব কিনতে পারবে। এই যে সাথে আছে দাদা। তো বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে তারাপীঠে এসে। এটা আমার প্রায় 7th টাইম। তো এবছরে আমার ভাই ইউটিউব ব্লগার সৌভিকের সঙ্গে এসেছি। এর আগের বারে আমি এসেছিলাম সৌভিকের সঙ্গে এসেছিলাম, তখন বাইকে এসেছিলাম, বাইকে করে ট্রিপ ছিল, এক্সপিরিয়েন্স একটা আলাদা ছিল। এবার এসেছি গাড়িতে, মানে ট্রেনেতে, ঠিক আছে। তো এবার পুজো দিতে ঢুকবো, ঠিক আছে। আর অনেকদিন পর আমরা একসাথে বেরিয়েছি। হ্যাঁ, লাস্ট টাইম এই তারাপীঠে এসেছিলাম বাইকে করে, অনেকদিন পর এবারে আমরা এসেছি এমনি নর্মাল ট্রেনে করে, যেটা তোমাদের আগেও দেখেছো। তো চলো এবার মা তারার মন্দিরে পুজো দেওয়া যাক। এই হলো মায়ের মন্দিরে পশ্চিম দুয়ার, আর চলো মা তারার পুজো দেওয়া যাক। এই সামনেই আছে জুতো রাখার কাউন্টার, জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই যে যেখানে জীবন্ত কুণ্ড ছিল এইখান দিয়ে লাইন দিতে হবে, তোমরা দেখিয়ে দিচ্ছি যাই তোমাদের কোনো অসুবিধা না হয় তোমরা যখন মায়ের মন্দিরে আসবে। এই যে এই হচ্ছে জীবন্ত কুণ্ড, এই আগে দিয়ে এইখান দিয়ে গিয়ে তোমাদের লাইন দিতে হবে। জীবন্ত কুণ্ড এখন বর্তমানে কনস্ট্রাকশানে আছে। আর এই যে এই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেই তোমার লাইন দিতে পারবে, মানে মন্দিরের যে পুজো দেওয়ার যে লাইন পুরো চেঞ্জ হয়ে গেছে, এইসব জায়গাগুলো অন্যরকম ছিল। এই যে এই হচ্ছে লাইন, সামনে ওখানে মোবাইল রেখে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে এইখান দিয়ে প্রবেশ পথ মন্দিরে। আর এই দেখো মন্দিরের কাজকর্ম চলছে এখন, যখন ভিড় হয়ে যায় পুরো লাইন ঘুরে ঘুরে এই দিক দিয়ে চলে যায়। আর এখন তো দেখতে পাচ্ছি এখন এই জায়গাটা দেখো পুরো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। মন্দিরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে। খুব ভালোভাবে মা তারার দর্শন করলাম। এখন মন্দির চত্বরের মধ্যেই এখন আছি। আর এই হলো মায়ের মন্দির, আর আকাশের ওয়েদারটা এবার দেখো পুরো মেঘলা হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে বুঝতে পারছো। আর এই হলো নাটমঞ্চ, পাশেই আছে মায়ের মন্দির। এই যে মন্দিরে পুজো দিয়ে তোমাদের এইখানে ধূপবাতি জ্বালাতে হবে। এই যে এখান থেকে আগে এই জায়গাটা খোলা ছিল, এক জীবন্ত কুণ্ড যেটা ছিল সেটা এখন বন্ধ আছে, কাজকর্ম চলছে। আর এই হলো মন্দিরের লাইন, এই যে লাইন, এই হলো মন্দিরের লাইন। আর এই হলো নাটমঞ্চ। এখন মন্দিরের গেট খুঁজে, তার জন্য প্রচুর লাইন পড়ে গেছে। মায়ের মন্দিরে চূড়া তোমরা দর্শন করে নাও। এই যে সামনেই আছে মন্দির, আর মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। সামনেই আছে হচ্ছে নাটমঞ্চ। জয় মাতা, আমরা এসেছি মোরারি থেকে। আপনি এটা কোন রিপোর্টে? আমরা এসেছি মোরারি থেকে। হ্যাঁ, কেমন লাগছে? আমরা খুব ভালো লেগেছে। আমি মায়ের তারার অনেক বড় ভক্ত। আমার যদি মনে কোনো প্রবলেম হয় বা কষ্ট পাই, হ্যাঁ, তো অল টাইম মায়ের কাছে আসি, আমি সফল হয়ে যাই। মন্দির দর্শন হয়েছে? হ্যাঁ, ভিতরে ঢুকে দর্শন করেছি, খুব ভালোভাবে দর্শন আগে তো করেছি। খুব খালি ছিল, খুব হ্যাঁ, খালি। আজকে অনেক আমরা মাসে একবার করে আসি। হ্যাঁ, তারা মাই চরম আমরা আসি। আমার যদি কোনোদিন মন খারাপ থাকে বা একদম, কোনো একদম। কাজে যদি অসফল হচ্ছি, মার কাছে আসি, আমি সফল হয়ে যাই। মা আমার খুব কথা শুনে। জয় মাতা। জয় মাতা, জয় মাতা। তো পেছন থেকে তোমরা দেখতে পাচ্ছ তারা মায়ের মন্দির, আর আমরা খুব ভালোভাবে পুজো দিলাম।
একদম খালি ছিল। এখন পুজো দেওয়া কমপ্লিট, আর কিছুক্ষণ আগে তোমরা দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন দেখাতে বলবো মোটামুটি এখন লোকটা নরমাল উঠেছে। তোমরা কিন্তু এই সময় আসো, এই সময় কিন্তু পুরো খালি আছে এই চৈত্র মাসে। চলো এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। জয় মা তারা। তো মন্দিরের উল্টো দিকে যে মুন্ডমালিনী তলা আছে, যে রাস্তা আছে, রাস্তার ওখানে এই দোকান থেকে আমরা রান্না করিয়ে খাচ্ছি। মানে এখানে বিভিন্ন রকম জিনিস দিলে রান্না করে দেবে। এখানে রুটি আছে, মাংস দিলে মাংস। কাকিমা কত করে নিচ্ছ একটু বলে দাও, হ্যাঁ কত করে নিচ্ছ একটু বলে দাও। পোলট্রিটা এখন গ্যাসের দাম বেশি, হ্যাঁ। পোলট্রি 150 টাকা, দেশি মুরগি 150 টাকা, আচ্ছা। আর খাসি 200 টাকা, আর রুটি 6 টাকা। রুটি 6 টাকা। এখন তারাপীঠে এলে যেখানে না আছে তারাপীঠ অসম্পূর্ণ, এখন আমি সেখানেই আছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো, তারাপীঠ মহাশ্মশানে। চলো তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাই। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আর আজকে আমাদের তারাপীঠে ডে 2। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। একদিনের তারাপীঠ ভ্রমণ আমাদের এখানেই শেষ। খুব ভালোভাবে তারা মায়ের দর্শন করলাম, যেটা তোমরা অলরেডি দেখিয়েছি। আর এখান থেকে এবার আমাদের ট্রেন আছে হচ্ছে ওই যে ট্রেনে করে এসেছি কুলি এক্সপ্রেস, ওই ট্রেনে করে আমরা যাবো। 11টার দিক করে রামপুরহাট থেকে ট্রেনটা আছে। তো চলো আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।